হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিও করছি, কোন গাছ নিয়ে বা কোন ফুল নিয়ে। দেখো আমার গাছটিতে কত ফুল ফুটেছে। এবার আমি বলছি, এর আগে আমি এই ফুল গাছ নিয়ে আমি এর আগে ভিডিও করেছি এবং আমাকে অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই আরেকটা ভিডিও করো, তুমি কি করে তোমার গাছে এত ফুল বা এত কি সতেজ কী করে, এত কুড়ি কী করে। তাই আমি আবার ভিডিওটি করতে এসেছি, ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। যে ভিডিওটি হলো এই যে এই অ্যারামুন্ডি গাছের এই ফুলগুলোকে অনেক নামে চেনে। কেউ অলকানন্দ, কেউ মাইক ফুল, কেউ অ্যারামুন্ডি, এবং যে যে নামে ডাকে অনেকভাবে চেনে। কিন্তু এই গাছকে করা খুব সহজভাবে করা যায়। তেমন কিছু পরিচর্যার দরকার পড়ে না। একটু খেয়াল তো করতেই হবে গাছের, টবের গাছে যখন যদি এটা মাটিতে হতো, মাটিতে জমিতে, তাহলে এতটাও খেয়াল করতে হতো না। কিন্তু যেহেতু টবের মধ্যে তাকে তো সীমিত মাটির মধ্যে তাকে তো মাঝে মধ্যে খাদ্য খাবার দিতেই হবে এই। আর এই গাছ কিন্তু খুব সহজেই আপনারা করতে পারবেন, ডাল কেটে করতে পারবেন। কারণ এই গাছের ডালগুলো কোন জায়গার ডালটা নেবেন, ঠিক এই যে দেখেছেন, ঠিক এই একদম মাথার কচি ডালটাও নেবেন না, একদম না। দিয়ে এই যে ঠিক এই জায়গাটা দিয়ে ডালটাকে কাটবেন, কেটে এই ডালটাকে বসাবেন, দেখবেন ডালটা আপনার অটোমেটিক হয়ে গেছে। আমার কিন্তু এইভাবে করে অনেক গাছ করেছি, বা আমি প্রচুর পরিমাণে ফুল পাই। বা আমার বাড়িতে আমি ছাদে অনেক রকমের, এই যে এটা হলো লাল কালারের ফুল হবে, একদম টকটক একটা লাল কালার, ওইখানে একটা ঘিয়ে কালারের আছে, তারপরে এটা এই কালার, তারপরে এই যে দেখুন পাতাটাই আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে দুটো গাছ আছে, এইটা হলো হলুদ কালারের, আর বিভিন্ন, এই যে এটাই হলো হলুদ কালারের ছোট ফুল ফোটে। এই যে এটা হলুদ কালারের ছোট ফুল, এরকম বিভিন্ন কালারের ফুল। এই ফুলগুলো খুবই সুন্দর, এগুলো সাধারণত একটু লতানো প্রকৃতির হয়, কিন্তু আপনারা কেটে কাটিং করে আপনারা ঝাড় করে রাখতে পারবেন। আর ছাদে লতানো গাছ হলে খুবই অসুবিধা হয়, এত লতিয়ে কী করে দেওয়া যাবে, যার জন্য গাছকে আপনারা সবসময় কেটেই বসাবেন। আমি চম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন বন্ধুদের বলছি তোমরা পাশে থেকে একটি সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দেবে, যাতে আমি 6টা-7টার সময়, রাত সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে দেয়। আর একটুখানি তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক সবার মধ্যে একটু ছড়িয়ে দেবে শেয়ার করে দিয়ে। আমি এবার এই গাছের মধ্যে শুধু এক মুঠো করে জিনিস দিই, সেই জিনিসটা দেওয়াতে আমার গাছ এত সুন্দর বা এত সতেজ, এত কুড়ি, এত ফুল। দেখো না মাঝে কটা ফুল ফুটেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ফুল ফুটেছে, দেখেছো। এই গাছটা কিন্তু আমার অনেক দিনকার গাছ, প্রায় তা 2-3-4 বছরের গাছ হয়ে গেছে। কিন্তু গাছটা আমি সবসময় প্রতি বছরই গাছটাকে কেটে দিয়ে আবার নতুন করে ডাল পড়া শাখা পোশাখা বেরোয়, তাতে আবার ফুল হয়। যত শাখা পোশাখা বেরোবে তত কুড়ি বেশি আসবে, তত ফুল বেশি পাবে। এবার এই গাছগুলো কিন্তু গরমে আর গ্রীষ্মকালে আর বর্ষাকালে তোমরা ফুল পাবে। মোটামুটি এই ফুলগুলো ফেব্রুয়ারি মাস থেকে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমরা ফুল পাবে। আর নভেম্বর মাসে 2-1টা পাবে, কিন্তু তারপর থেকে আস্তে আস্তে পাতা দিয়ে নে। আবার নভেম্বর মাসেও 2-1টা করে ফুল পাবে, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কী হয়, গাছের পাতাগুলো সব পড়ে যায়, দিয়ে তোমাদের গাছগুলো একদম শুকনো শুকনো কেমন হয়ে যায়, দেখে তোমাদের মনে হবে যে মনে হয় গাছটা স্বর্গেই চলে গেছে। কিন্তু তারপরে আবার মোটামুটি জানুয়ারি মাস থেকে আবার ওই ডাল থেকে কচি 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 শাখা পোশাখা বেরোনো শুরু হয়। দিয়ে তখন তোমরা কি করবে, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে গাছটাকে ওই মরা ডালগুলো, যেগুলো শুকনো শুকনো ডালগুলো কিছুটা করে কেটে দেবে। আর যেই সব জায়গাতে শাখা পোশাখা বেরোচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারবে।
আর গাছটাকে আমি কি করি, পুরোটাকে তুলে দিই, তুলে দিয়ে নিয়ে পুরো মাটিটাকে ফেলে দেই, দিয়ে আবার সেই মাটিটার সাথে সর্ষের খোল, বাদাম খোল, রসুন বাটা মানে থেতো করে, আদা থেতো করে, হলুদ দিয়ে মিশিয়ে আমি আবার নিম খোল দিই, দিয়ে মিশিয়ে আবার গাছটাকে নতুন করে বসিয়ে দিই। দিয়ে আর কিন্তু আমি সেরকম কিছু আর যত্ন করি না। তারপর আবার শাখা পোশাখা বেরোয়, দিয়ে বেশ সুন্দর হয়। দিয়ে তারপরে কী করে বাদাম খোল আর সর্ষের খোল আর কলার খোসা ডাস্ট করা আর পেঁয়াজের খোসা ডাস্ট করা আর নিম খোল, এগুলো একসাথে আমি মিক্সড করে রেখে দেই। দিয়ে প্রত্যেক 15 দিন বাদে বাদে 1 মুঠো করে গাছের গোড়ায় দিয়ে দিই। এবার আমি যখন গাছটাকে বসাই, তখন কিন্তু আমি গাছটা, আমার 12 ইঞ্চি টবের মধ্যে গাছটা আছে, তখন আমি কি করি, গাছটাকে অল্প একটু মাটি দিয়ে বসাই, বসিয়ে নিয়ে তারপরে থেকে 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 প্রতি সপ্তাহে বা 10 দিন 15 দিন বাদে বাদে যখন ওই 1 মুঠো করে করে ওই গুলো দেই, ওই দিতে 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 আবার মাটির টবটা মোটামুটি ভরেই যায় আর কি। এইভাবেই তোমরা গাছকে যত্ন করো, দেখবে তোমরা এরকম ফুল পাবে, এত ফুল পাবে। দেখো, দেখেছো গাছটা কত শাখা পোশাখা, এই যে তোমরা দেখলেই বুঝতে পারবে। কুড়িগুলো দেখো, তোমরা ঠিক এইভাবেই যত্ন করো। আর গাছকে তোমরা মানে এই গাছে মোটামুটি মানে আমি এতদিনে কোনো দিন আমি গাছকে কোনো রকম কোনো মিলিবাগ বা লেদা পোকা এটা ওটা কোনো কিছু দেখিনি। তবে আমি মানে মাসে একবার করে গাছকে আমি স্প্রে করি, এমনি করে আমি সব গাছকে করি, সেই হিসাবেই আমি করি। স্প্রেটা যখন করি তখন তার মানে ফাঙ্গিসাইড সার দেই, আর নিম পাতা সেদ্ধ করে সেই জলটা নেই, আর এই করি তোমার ওই হলুদ নেই, নিয়ে এই কটা দিয়ে একটুখানি ভিনিগার নেই, নিয়ে গাছগুলোকে আমি স্প্রে করি। আর কোনো কিচ্ছু গাছের যত্ন না। ঠিক তোমরা এই 1 মুঠো করে খাবারটা যেটা তোমাদের বললাম, ওই 1 মুঠো কিচ্ছু তোমাদের করতে হবে না। ওই 1 মুঠো করে খাবারটাই তোমরা গাছের গোড়ায় দাও, দ্রুত গাছ বাড়বে, রকেটের গতিতে গাছ বাড়বে, শাখা পোশাখা বেরোবে, আর এরকম ফুল পাবে। আর এই ফুলগুলো কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, যে অন্য অন্য ফুল যেমন জবা ফুল আসেন তোমরা যখনই পুজো করো, সকালবেলা পুজো করলে বিকালের দিকে নেতিয়ে যায়, কেমন হয়ে যায়, এই ফুলগুলো কিন্তু সহজে নেতা না, মোটামুটি 1 দিন তোমাদের ফুলগুলো ঠিকঠাক থাকবে দিয়ে নিয়ে। ঠিক আছে, নেক্সট ভিডিও আবার হবে। সব ভিডিওর মতো তোমাদের আজকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।